প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি তিনি একটি প্রেস কনফারেন্স করে বলেছেন যে সেনাপ্রধান যে কথাটি বলেছেন সেটি তার ব্যক্তিগত মন্তব্য হতে পারে এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে অনেকগুলো বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে, সেখানে কোনো বৈঠকে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বা আলোচনা উঠে নাই। আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? মনে কি হচ্ছে যে এই সরকারের ভিতরে একটু সমন্বয়হীনতা হচ্ছে অথবা কোথাও কোনো ঝামেলা হচ্ছে কথাবার্তায়? ধন্যবাদ মিশু ভাই আপনাকে এবং যমুনা টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে উমামা আছে। আমি খুব সাহসিকতার সাথে বসেছি। এরকম যখন সমন্বয়করা আমাদের সাথে থাকে আমরা আসলে কমফোর্ট জোনে থাকি। অস্থিরতা বিরাজ করছে, এটা করবে, আমি এটাতে অস্বাভাবিকতার কিছু দেখছি না। আর যে বিষয়গুলো আপনি বলছেন যে আমাদের 18 মাসের বিষয় বা আরও বেশ কিছু ইস্যু যেটা এসেছে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ধরনের কথাবার্তা, নেগোসিয়েশন, বিভিন্ন পর্যায়ের বৈঠক, সব কিছু মিলিয়ে আসলে বর্তমান অস্থির সময়ে এই সরকার আসলে সেক্টর তো অনেকগুলো, অস্থিরতা অনেক সেক্টরে, তো সব কিছু একবারে ট্যাকেল দেওয়া কারোর পক্ষেই সম্ভব না। গভর্নমেন্ট চেষ্টা করছে, আমরা বুঝতে পারছি। চেষ্টাটা হয়তো কিছু সামঞ্জস্যতার অভাব থাকছে, কিছু অসম বিষয় চলে আসছে, তো এগুলোকে আমি খুব বেশি মনে করছি না যে এগুলো এই সময় কেন হচ্ছে, হওয়া উচিত না বা হতে পারবে না, সেটা না। 18 মাসে যে বিষয়টা, এটা যদি আমাদের সেনাপ্রধানের ব্যক্তিগত মন্তব্য হয়ে থাকে, হতেই পারে। খুব স্পেসিফিক করে সময় বলে দেওয়া কি এখন আসলে আমাদের কারো পক্ষেই সম্ভব? কারো পক্ষে সম্ভব না। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কতদিনে নির্বাচন হতে পারো, তো আমি বলবো যে আমার জন্য নির্বাচনের যোগ্য পরিবেশ তৈরি না করা পর্যন্ত আমি তো নির্বাচনটা চাই না। কারণ বাংলাদেশের জনগণকে যদি আবার ওই একই ট্রমার ভেতর দিয়ে যেতে হয় যে আমি ভোট দিতে পারছি না, আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, আমার প্রশাসন আমাকে সাপোর্ট করছে না, আমাকে ভোটের আগে রাতে পালিয়ে যেতে হচ্ছে, আমাকে মামলার শিকার হতে হচ্ছে, আমি তো সেই ভোটটা চাইবো না, আমার দেশের জনগণ সেই ভোটটা চাইবে না। সো ওকে ফাইন, 18 মাস না হোক, 2 বছর হোক, সেটাও কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে যে একটা যৌক্তিক সময় হোক, যৌক্তিক সময়, এবং আমরা কি চেয়েছি, এই গণ অভ্যুত্থানের পেছনের কারণ কি ছিল, আমাদের চাওয়াটা কি ছিল, লক্ষ্যটা কি ছিল, সেই লক্ষ্যটাকে ট্রিগার আউট করার জন্য আমাদের যা যা করার দরকার সেটা করার জন্য যেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যেটি আছেন উনি যেন কাজ করে যান, সেটা হচ্ছে প্রত্যাশা। একদম এইটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা মিট আপ করার জন্য ওনারা কাজ করছেন। আমাদের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে কোনো ধরনের সহযোগিতা ওনারা প্রত্যাশা করতে পারেন, চাইতে পারেন। আমরা সর্বাত্মকরণে বসে আছি ওনাদেরকে হেল্প করার জন্য।